যাকে ঘিরে মূল দ্বন্দ্ব সেই কাশ্মীরেই এবারের কাণ্ডের সূত্রপাত। ফলশ্রুতিতে সংঘাত, যেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাশ্মীরি। সংঘাত তো থেমেও থামে না। যুদ্ধবিরতিতে সম্মত হবার রাতেই ভারত পাকিস্তান উভয়ই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় হামলার জন্য দায় চাপাচ্ছে। হয়তো সংঘাতে বিরতি পড়বে, তাতে কাশ্মীরবাসীর দুঃখ দুর্দশা ঘুচবে কি? এই খণ্ডিত ভূমিকে নিজেদের দাবি করে আসা ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব মেটার সম্ভাবনা কি অধরাই থেকে যাবে? ভারত বা পাকিস্তান কেউই কাশ্মীরের মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেনি আজ পর্যন্ত। অথচ কাশ্মীরবাসীর সাথে সংবেদনশীল মনে আলোচনা করাটা অপরিহার্য হয়ে পড়েছে। এই বিষয়টাকে সামনে রেখে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান নিবন্ধ প্রকাশ করেছে। সিএনএন প্রশ্ন রেখেছে, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ধরে রাখতে পারবে কিনা। গার্ডিয়ান আশঙ্কা করছে, সামনে আরও ভিন্ন আঙ্গিকে রণক্ষেত্র তৈরি হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এটিকে শান্তির দিকে যাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশ সহ বহু দেশ এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে, কিন্তু কূটনৈতিক বিবৃতি আর মাঠের বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য থেকেই যায়। কাশ্মীর ইস্যুতে এখনো পর্যন্ত যেসব যুদ্ধ হয়েছে সেগুলোর কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি, বরং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধ কখনোই সমস্যার সমাধান নয়, এটি এখন প্রমাণিত সত্য। বিশ্লেষকরা কিছু সমাধানের পথ বাতলেছেন। সেগুলো হলো, ভারত ও পাকিস্তানকে সরাসরি অথবা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনায় বসতেই হবে। সামরিক পন্থা নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনায় একমাত্র সমাধান। সেনাবাহিনী ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি হবে কম। এতে ছোট ঘটনা বড় সংঘর্ষের রূপ নেবে না। কাশ্মীরের মানুষই এই সমস্যার ভুক্তভোগী, তাই তাদের মতামত এবং অধিকার গুরুত্ব দিয়ে শান্তির রূপরেখা তৈরি করতে হবে। আলোচনায় কাশ্মীরবাসীর প্রতিনিধিত্ব থাকতেই হবে। জাতিসংঘ বা কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দুই দেশের মধ্যে আস্থা গড়ে উঠতে পারে। কাশ্মীরের মানুষ বছরের পর বছর ধরে দমনপীড়ন, সংঘর্ষ এবং অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। তারা চায় স্বাভাবিক জীবন, কাজের সুযোগ, শিক্ষার পরিবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু বাস্তবে কাশ্মীরে এখনও ইন্টারনেট বন্ধ থাকে, সেনাঘাঁটি বাড়ছে, অনেক রাজনৈতিক নেতা গৃহবন্দী। কাশ্মীরবাসী যদি মনে করে তাদের কণ্ঠ কেউ শুনছে না, তাহলে সেখানে শান্তি সম্ভব নয়। তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হলে তাদের সঙ্গে সংলাপ এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে, কাশ্মীরবাসীর আস্থা পুনরুদ্ধার না করে এবং তাদের সঙ্গে সংলাপে না গিয়ে যে কোনো শান্তি চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। ভারত ও পাকিস্তানের রাজনীতিতে কাশ্মীর একটি সংবেদনশীল এবং জাতীয় আবেগের ইস্যু। কাশ্মীর নিয়ে দুই দেশের সরকার নমনীয়তা দেখালে সমালোচনার মুখে পড়তে হবে। কাজেই কাশ্মীর ইস্যুতে মাঝামাঝি অবস্থানে আসা ভারত এবং পাকিস্তান উভয়ের জন্যই কঠিন।